হাই এভরিওয়ান, আপনারা এখন সবাই জানতে চান লাস্ট মোমেন্টে কী রকম প্রিপারেশন নেওয়া যায়। তো পার্সোনালি কি আমি বলবো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, সবার ক্ষেত্রে সেম নাও হতে পারে। উইকলি একটা টার্গেট করা, এতদিন তো আশা করি সবার মোটামুটি সিলেবাস কভার হয়ে গেছে। উইকলি একটা টার্গেট করে যে কী কী টপিকে পড়া যায় বা কী কী টপিকটা আপনার কাছে ইম্পর্টেন্ট বা কী কী টপিক ভুল হইতেছে প্রিভিয়াস কোয়েশ্চেন অ্যানালাইসিসের মাধ্যমে জানতে পারবেন। কী কী টপিক আপনার স্ট্রং জোন, কী কী টপিক আপনার উইক জোন, এরকম করে টার্গেট এবং যেগুলো প্রত্যেকবার পরীক্ষাতে আসতেছে। যেমন অ্যান্টিভাইরাস, কোনটা ভাইরাস কোনটা অ্যান্টিভাইরাস, এগুলো আসছে এবং এগুলো আপনার উচিত রিভাইসের মধ্যে রাখা। ইনপুট আউটপুট ডিভাইস হচ্ছে বর্তমান সব বহুল আলোচিত জিনিস স্টারলিংক, সাথে আপনি ইলন মাস্ককেও রাখতে পারেন। তারপর হচ্ছে বিডা, এটার ফুল মিনিং, কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, বিডার বর্তমান নির্বাহী পরিচালককে, এগুলো। আর জুলাই ঘোষণা তো আরও ইম্পর্টেন্ট, কতটি ধারা, তারপরে গিয়ে কতজন জুলাই শহীদ হয়েছে, এর মধ্যে মহিলা কয়জন, প্রথম মহিলাকে। তারপরে রিসেন্ট ইস্যু পাকিস্তান ইন্ডিয়া, তারপর ইরান কি ইসরায়েলের গিয়ে ইস্যুস, মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। এগুলো আমার ব্যক্তিগত রাফ করা, তো এই জন্য লেখাটা একদম যাতা অবস্থা। তারপরে খেলাধুলা, প্রথম টেস্ট কবে, প্রথম সেঞ্চুরি কে, তারপরে রিসেন্ট মহিলা সার্ফ, তারপর শুধু শুধু বিডি না, আমরা ইন্টারন্যাশনাল দেখতে চাই কোপা, এই যে তারপরে গিয়ে ফিফা, এগুলো তারপরে গিয়ে এটা গিয়ে বুঝে যেতেছে না ক্রিয়ার কাল, মানে আমার ক্রিয়াটা একটু ভুল হয়, এটা আমি সব লাস্টে লিখে রাখছি যে বাংলা। এই দুটো থেকে পরীক্ষাতে আসে, ব্যাংকে মূলত অনুষদগুলো বেশি আসে বিসিএস থেকে। তারপরও আমার মনে হচ্ছে এগুলো রিভিশন দিলে আমি পারবো। তো এইগুলো আমার এই উইকের টার্গেট। আমার যে পজিশনগুলো ভুল হয়, তো সেইগুলো যেমন আমি লাস্ট বিটাতে ভুল করছিলাম ফুল মিনিংটা, আমি জানতাম, কিন্তু তারপরে কি ভুল করে ফেলছি। তো বিকজ অফ রিভিশনের অভাব, যেমন ইনপুট ডিভাইসে আউটপুট ডিভাইসে গিয়ে আমি ভুল করছি, মানে ইনপুট আউটপুট ডিভাইসটাতে ছিল প্রশ্নটাতে। আর গিয়ে যেমন পাকিস্তান আর ইন্ডিয়াতে যেমন কাশ্মীর নিয়ে আমি একটা ভুল করে ফেলছি। আর যে ইরান আর ইসরায়েল যে অপারেশনের নামে, তারপরে মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস আমার খুবই ভুল হয়, যে খোয়াবনামা বিষয়বস্তু কি, কোনটা অনুষ্ঠিত, শুধু মুক্তিযুদ্ধ না, ভাষা আন্দোলন, তারপরে গিয়ে 69-এর কোনো অভ্যুত্থান, এইগুলো। আর খেলাধুলাতে আমি আসলে খুবই উইক, মানে আমার কেন ক্রিকেট জিনিসটা ভালো লাগে না, আর বেশিরভাগ দেখা যায় ক্রিকেট থেকেই আসতেছে, আর এগুলো তো বাংলা। তো এটুকু কি আমার এই উইকেট টার্গেট এইগুলো। তো নেক্সট টাইম আমার প্ল্যানটা আমি আপনাদের শেয়ার করবো, যে এই 26 দিন বা 25 দিন, মূলত 25 দিন যদি আমরা ধরি, একদিন আমরা বাদ দিই, 25 দিনের টার্গেটটা আমি কীরকম সাজিয়েছি এবং কীরকম করে কি আমি আগাইতেছি আপনাদের জানাবো। আর লাইভ এমসিকিউতে টার্গেটেড মার্ক কীরকম থাকে, বা আমি ডে বাই ডে কীরকম ইমপ্রুভ করতেছি বা কীভাবে ইমপ্রুভ করতেছি, সেই বিষয়ক একটা ভিডিও করবো। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকেন সবাই।